पश्चिम बंगाल के हुगली जिले में श्रीरामपुर संगठन की युवा तृणमूल कांग्रेस की ओर से एक बाइक रैली निकाली गई। इस रैली में शामिल होकर सांसद कल्याण बनर्जी ने केंद्र सरकार और भाजपा पर तीखा हमला बोला। उन्होंने दावा किया कि आगामी विधानसभा चुनाव में ऑल इंडिया तृणमूल कांग्रेस 250 से अधिक सीटें जीतकर फिर से सरकार बनाएगी और ममता बनर्जी चौथी बार मुख्यमंत्री बनेंगी। कल्याण बनर्जी ने कहा कि भाजपा राज्य में 30 सीटों के नीचे सिमट जाएगी। उन्होंने देश के प्रधानमंत्री नरेंद्र मोदी पर भी निशाना साधते हुए जुमलेबाज बताया। सांसद ने यह भी आरोप लगाया कि गुजरात में गुंडागर्दी की राजनीति के जरिए ही नरेंद्र मोदी और अमित शाह सत्ता में आए थे और अब पूरे देश में अशांति फैलाने की कोशिश की जा रही है। उन्होंने ये भी कहा कि नामांकन तक एसआईआर की प्रक्रिया चलती रहेगी और आगे क्या होगा इसका फैसला अंततः सुप्रीम कोर्ट ऑफ इंडिया करेगा। আমরাও তৈরি নরেন্দ্র মোদীকে ভালো করে উত্তর দিয়ে দেবো। এই 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 250টা সিট নিয়ে আসবে। এই যে দাওয়া বাজবে না, এখান থেকে যে বাঁশি বাজবে 2029-এ মোদী ফিনিশ। বিজেপি আর কটা পাবে? 30-এর নিচে। হ্যাঁ, যতই বাড়ানোর চেষ্টা করো পারবে না। এসআইআর কমপ্লিট হয়, ইলেকশন না, ইলেকশন নমিনেশন ফাইলের আগে পর্যন্ত এসআইআর এর সব কাজ হবে এবং সুপ্রিম কোর্ট বলে যে বাই চান্স যদি কিছু না হয় সেটা ওরা দেখবে। এর চেয়ে আর কি করবেন? নরেন্দ্র মোদীর মতো জুমলাবাজ গুন্ডা বদমাস তো আর নেই। নরেন্দ্র মোদী অমিত শাহ তো ওই করেই এসেছিল গুজরাটে। এখন ভারতবর্ষে এসে সারা রাজ্যে সব রাজ্যের কেন্দ্রীয় যে যারা ক্যাবিনেট মিনিস্টার আছে তাদের বাড়িতে তাদের লোকজনদের দিয়ে ঢিল ছোড়াচ্ছে। এসব তো নরেন্দ্র মোদীর প্ল্যান, অমিত শাহর প্ল্যান। ওদের কাছে কখনো সভ্য ভব্য রাজনৈতিক কালচার এসব তো এক্সপেক্ট করতে পারবেন না। এরা নরেন্দ্র মোদী দেশটাকে বেছে দিয়েছে, আমেরিকার কাছে নিজে মাথা নিচু করে দেশকে শেষ করে দিয়েছে। মানুষ এবার যোগ্য জবাব দেবে। গণতন্ত্র শেষ, ভারতবর্ষে কোনো গণতন্ত্র নেই। সেই গণতন্ত্র বাইরেও নেই, পার্লামেন্টের ভেতরেও নেই। এ তো আমরা অভিযোগ করছি, গণতন্ত্র নেই ভারতবর্ষে। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করে দিয়েছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর মতো ওয়ার্স্ট প্রাইম মিনিস্টার ভারতবর্ষে কখনো আসেনি।